আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে, যেখানে প্রতিদিনের সহজ উপকরণ দিয়েই তৈরি করি ভিন্ন স্বাদের দারুণ দারুণ রেসিপি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অনেক পরিচিত অথচ বেশ অবহেলিত একটি সবজি, করলা। অনেকে করলা খেতে পছন্দ করেন না। করলার পুষ্টিগুণ তো অসংখ্য, রক্ত পরিষ্কার করে, শরীর ঠান্ডা রাখে, হজম শক্তি বাড়ায়, আর চিংড়ির সাথে এর কম্বিনেশন স্বাদ এনে দেয় একটা আলাদা তৃপ্তি। এই রেসিপিতে বানাতে খুব কম সময় লাগে আর প্রয়োজন পড়ে সিম্পল কিছু উপকরণের। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের স্পেশাল ঘরোয়া পুষ্টিকর এবং অতুলনীয় করলা চিংড়ির ভাজি রেসিপি। এদিকে আমি করলাগুলোকে ভালো করে গোল গোল করে কেটে নিয়ে একটি ঝাঁকাতে নিয়ে নিয়েছি এবং অ্যাড করে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ। আমি কিন্তু এটা ধুয়ে নেই, লবণটা মাখিয়ে নিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। রেখে দেওয়ার পরে করলাটাকে ভালো করে ধুয়ে নিব, এতে করলার মধ্যে যে তিতা ভাবটা থাকে সেটা কেটে যায়। আর এইভাবে করলা যদি ভাজি করা হয় তাহলে ভাজি হয় অনেক ঝরঝরে এবং অনেক মুচমুচে। তো চলুন আমরা মেন রান্নায় চলে যাই। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। আমি এখানে একটু বড় চিংড়ি নিয়েছি, বড় সাইজে। আপনারা চাইলে ছোট চিংড়ি ব্যবহার করতে পারেন। এবার একটি পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। এরপর তেলটাকে গরম হয়ে আসলে অ্যাড করে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাল হয়ে আসলে অ্যাড করে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং সাথে দিয়ে দিলাম মেখে রাখা এবং ধুয়ে রাখা সেই করলাগুলো দিয়ে অ্যাড করে দিব মরিচ। 4 থেকে 5টে মরিচ অ্যাড করেছি। আপনারা যে ঝালের পরিমাণ যদি কম খেতে চান অবশ্যই কম দিবেন। পর অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে একটা কথা মাথায় রাখতে হবে, করলা কখনো ঢেকে দেওয়া যাবে না। করলা ভাজি সবসময় না ঢেকে রান্না করতে হবে, এতে করলার যে কাঁচা এবং তিতো ভাবটা সেটা থাকবে না। আর ঢেকে রান্না করলে তিতো ভাবটা বসে যায়, যার কারণে করলা খেতে অনেক সময় তিতা লাগে। আমি এই প্রসেসটা ফলো করি যাতে করলা তিতাও লাগে না আর খেতেও লাগে অনেক অসাধারণ। 5 মিনিট অন্তর অন্তর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব মিডিয়াম এবং লো হিটে। বেশি হাই হিট করা যাবে না, এতে করলাগুলো পুড়ে যেতে পারে, এবং বেশি লো হিটও করা যাবে না, এতে করলাগুলো বেশি সিদ্ধ হলে নরম হয়ে যাবে। আমি মিডিয়াম লো হিটে ভালো করে করলাগুলোকে ভেজে নিচ্ছি। মিনিট 5 পর পর এভাবে হালকা হালকা করে নেড়ে চেড়ে নেব, এবং এটা একটু হালকা ভাজা ভাজা হলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। খুব সহজে এই রান্নাটা তৈরি করা যায়। তো এটাই ছিল আজকে সহজ কিন্তু অবিশ্বাস্য সুস্বাদু করলা চিংড়ির ভাজি রেসিপি। আমি সত্যি বলছি, আপনি যদি এইভাবে ভেবে থাকেন করলা মানে শুধু তেতো আর বিরক্তিকর, তাহলে এই রেসিপিটা একবার হলেও চেষ্টা করলেই আপনারা বুঝতে পারবেন যে সম্পূর্ণ ধারণাটা আসলে ভুল। এই ভাজিটা ভাতের সাথে খেতে যেমন দারুণ লাগে, তেমনই পুষ্টিতেও ভরপুর। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিন আর কমেন্ট করতে ভুলবেন না। আর কি রান্না করেন বা পরের ভিডিওতে কি রেসিপি দেখতে চান, আপনাদের প্রতিটা কমেন্টে আমার পরের ভিডিও বানানোর অনুপ্রেরণা। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই, এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার প্রতিটি নতুন রেসিপি আপনার সবার কাছে পৌঁছে যায় এবং সবার আগে দেখতে পান। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমাকে প্রতিদিন নতুন কিছু শেয়ার করার শক্তি দেয়। সবাই ভালো থাকবেন, আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। দেখা হবে পরের ভিডিওতে আরও একটি নতুন এবং মজাদার ঘরোয়া রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ।